18 বছরের ঊর্ধ্বে ছেলেদের বা অবিবাহিত মেয়েদের ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করাটা কিন্তু খুবই সহজ ব্যাপার। কিন্তু যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, বাবার বাড়িতে তার কোনো ভোটার কার্ড ছিল না, কিন্তু তার 18 বছর হয়ে গেছে, সে শ্বশুর বাড়িতে গিয়ে একদম স্বামীর নামে নতুন ভোটার কার্ড আবেদন করতে চাইছে। এই স্বামীর নামে নতুন ভোটার কার্ড আবেদন করতে গেলে আমরা সবাই জানি যে ম্যারেজ সার্টিফিকেট লাগে। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যারেজ সার্টিফিকেট ছাড়াও যদি আপনারা আমার কথা শুনে অনলাইনে আবেদন করেন, বা আমি যে যে ডকুমেন্টস গুলো বলবো সেইগুলো দিয়ে যদি আপনারা অনলাইনে আবেদন করেন, তাহলে কিন্তু একবারে সরাসরি স্বামীর নামেই আপনাদের ভোটার কার্ড হবে। ভোটার কার্ড দুভাবে হতে পারে। একটা হচ্ছে বিয়ের পরে, মানে মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ির পরিচয়ে বাবার নামে ভোটার কার্ড হয়, তারপর সেই ভোটার কার্ডটা ট্রান্সফার করতে পারে। অথবা আমি আজকে দেখাবো বাবার বাড়িতে বাবার পরিচয়ে নয়, একদম বিয়ের পরে স্বামীর পরিচয়ে নতুন ভোটার কার্ড করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা অনলাইন করতে গিয়ে যদি কোথাও সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আমরা সবাই জানি যে ভোটার কার্ডে আবেদনের জন্য ন্যূনতম বয়স 18 বছর হতে হবে, কিন্তু এই 18 বছর হওয়ার নির্দিষ্ট তারিখ রয়েছে। কি সেই তারিখ? দেখুন, যদি আপনার বয়স 1 জানুয়ারি বা তার আগে 18 বছর বা তার বেশি হয়, অথবা 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর, এই যে তারিখগুলো আছে, এই তারিখগুলোর আগে যদি বা এই তারিখগুলোতে আপনার বয়স যদি 18 বছরের বেশি হয় বা 18 বছর হয়, তাহলে পারে কিন্তু আপনি ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো এইবার বলে দিই ভোটার কার্ডে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমার ভিডিওটা হচ্ছে যাদের কাছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নেই তারা কিভাবে একবারে স্বামীর নামে ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন, এবং ভোটার কার্ডটিও কিন্তু স্বামীর নামেই আসবে। চলুন দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এই হোয়াইট বোর্ডে কিন্তু লিখে রেখেছি যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে যদি তোমরা একবারে স্বামীর নামে ভোটার কার্ড করতে চাও। প্রথমে যেটা আছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। আমার ভিডিওর উদ্দেশ্য ছিল ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনার কাছে আমি ধরে নিচ্ছি আপনার কাছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নেই, এই ডকুমেন্টসটা আমি কেটে দিলাম, নেই, ধরে নিলাম রেজিস্ট্রি সার্টিফিকেট নেই। তাহলে যে ডকুমেন্টসটা লাগবে এটা কিন্তু অনেক মানুষও জানে না, এই যে লিঙ্কেজ সার্টিফিকেট, এই লিঙ্কেজ সার্টিফিকেটটা লাগবে। লিঙ্কেজ সার্টিফিকেটটা কি? লিঙ্কেজ সার্টিফিকেটটা আপনাকে আপনার বাবার বাড়ির থেকে, মানে যে মহিলা ভোটার কার্ডের জন্য আবেদন করবে তাকে তার বাবার বাড়ির যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত থেকে আনতে হবে। তো এই লিঙ্কের সার্টিফিকেটটা কিরকম দেখতে আমি এই ডকুমেন্টস গুলো সব বুঝিয়ে দেওয়ার পরে লিঙ্কের সার্টিফিকেটটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কের সার্টিফিকেটের পরে যেটা লাগবে সেটা হচ্ছে চিলড্রেন বার্থ সার্টিফিকেট। মানে যে মহিলাটি ভোটার কার্ডের জন্য আবেদন করবে তার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তার বাচ্চার বার্থ সার্টিফিকেটটা লাগবে। কেন লাগবে? মানে আপনার কোনো ডকুমেন্টসে আপনার স্বামীর নাম নেই, কিন্তু এই একটি মাত্র সার্টিফিকেট, চিলড্রেন বার্থ সার্টিফিকেট, এইখানে কিন্তু সেই বাচ্চাটার বাবা মায়ের নাম আছে, মানে আপনার এবং আপনার স্বামীর নাম আছে। সেখান থেকে প্রমাণ হবে যে আপনার স্বামী উনি। তার জন্য এই চিলড্রেন বার্থ সার্টিফিকেটটি লাগবে। এরপরে বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার নিজের বয়সের প্রমাণপত্র হিসাবে। এইখানে বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট যেটা, এটা আপনার নিজের, আমি লিখে দিলাম সেলফ। ঠিক আছে, এটা আপনার নিজের বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে আধার কার্ড, এটাও আপনার নিজের, এটা আপনার নিজের আছে, এটাও আমি সেলফ লিখে দিলাম, আধার কার্ড। তারপরে প্যারেন্টস ভোটার কার্ড, মানে আপনার পিতামাতার ভোটার কার্ড লাগবে, আপনার বাবা মায়ের ভোটার কার্ডের জেরক্স সেটাও দিতে হবে। তারপরে আছে হাজবেন্ডস ভোটার কার্ড, আপনার স্বামীর ভোটার কার্ড লাগবে, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। এরপর এই যে ডকুমেন্টস গুলো আমি বললাম এর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল লাগবে। মানে আপনি যদি নিজেও অনলাইন করেন বাড়িতে বসে, বা কোনো সাইবার ক্যাফে থেকেও অনলাইন করেন, তাহলে পরে সেই সাইবার ক্যাফের দোকানদারকে আপনি অবশ্যই বলবেন যে দাদা আমার এই যে ডকুমেন্টস গুলো আমি আপনার কাছে নিয়ে এসেছি, আমার প্রত্যেকটা ডকুমেন্টসকে অরিজিনাল অরিজিনাল ডকুমেন্টসকে স্ক্যান করে আপলোড করবে। তাহলে পারে কিন্তু এই যে ডকুমেন্টসের জেরক্স কপিগুলো নিয়ে আপনাকে আর বিডিও অফিসে জমা দিতে হবে না।
আপনি যে কোনো দোকান থেকে, যে কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইনে আবেদন করবেন। শুধু একটাই জিনিস মনে রাখবেন, সমস্ত ডকুমেন্টস যেন অরিজিনাল আপলোড করে। আর আমি আপনাদেরকে অনলাইনে যখন দেখাবো এর পরের স্টেপে, তখন দেখিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্টস কিভাবে আপলোড করতে হবে। আপলোড করার জন্য দুটো অপশন আছে, ফটো বাদে দুটো অপশন আছে আপলোড করার জন্য, কিন্তু আমাকে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। তো এই ডকুমেন্টস গুলো যদি আপনারা চান খাতায় একবার নোট করে নিতে পারেন। তো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে লিঙ্কেজ সার্টিফিকেট, এই লিঙ্কেজ সার্টিফিকেটটা কি জিনিস। এই লিঙ্কেজ সার্টিফিকেটটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আনতে পারবেন। তো এই লিঙ্কেজ সার্টিফিকেটটা কি জিনিস সেটা একবার দেখিয়ে দিই। তো দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা লিঙ্কেজ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের একটা সার্টিফিকেট। আপনাদেরকে বোঝানোর জন্য আমি অফিস থেকে এটাকে সংগ্রহ করেছি। তো এটা কৃষ্ণনগর 1 বিডিও অফিসের একটা সার্টিফিকেট, মানে কৃষ্ণনগর 1 বিডিও অফিসের একটা পঞ্চায়েত রুইপুকুর, সেখানকার সার্টিফিকেট। তো দেখুন বড় বড় করে লেখা আছে লিঙ্কেজ সার্টিফিকেট। এই সার্টিফিকেটে কি লেখা আছে একবার দেখুন। বলছে এত দ্বারা শংসাপত্র প্রদান করা যাইতেছে যে শ্রী বা শ্রীমতী তার নাম দিয়েছে পিতা বা মাতা, গ্রামটা দিয়েছে পোস্ট, বলছে থানা কোতোয়ালি, জেলা নদিয়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি ম্যারেজ বা বিবাহ সূত্রে অন্যত্র বসবাস করিতেছেন। আমি তাহাকে চিনি ও জানি। 85 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এত নম্বর অংশে এত ক্রমিক নম্বরে তাহার নাম নথিভুক্ত আছে। তাহার পিতা ও মাতার নাম দিয়ে এত অংশ যথাক্রমে এত। তো আমি তাহার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এরকম একটা লিঙ্কের সার্টিফিকেট আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে আনতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি ব্যাপার, এমন কোনো কঠিন ব্যাপার নয়। আর যেটা সব থেকে ম্যান্ডেটরি, লিঙ্কের সার্টিফিকেটের নিচে দেখুন দুটো জায়গায় সই করা আছে। একটা হচ্ছে যিনি পঞ্চায়েতের প্রধান তিনি সই করেছেন, আর একটা দেখুন পঞ্চায়েতের যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি, তারা কিন্তু একটা কাউন্টার সাইন করবে। এই কাউন্টার সাইনটা যেন অবশ্যই করে, না হলে পারে কিন্তু এই লিঙ্কের সার্টিফিকেটটার কোনো ভ্যালু নেই। আপনি লিঙ্কের সার্টিফিকেট পঞ্চায়েত থেকে তুলে নিয়ে আসলেন, কিন্তু সেখানে শুধু পঞ্চায়েত প্রধানের সই আছে, কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের সই নেই, তাহলে কিন্তু কোনো ভ্যালু নেই। আপনি অনলাইন করবেন, রিজেক্ট হয়ে যাবে। যেরকমটা আমি দেখাচ্ছি এইরকমটাই আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়ে আসবেন, তাহলে পারে কিন্তু 100% আপনার স্বামীর নামেই আপনার ভোটার কার্ড হবে, এবং সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। তো এরপর আমি দেখাবো যে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। আমি প্রথমেই বলে রাখছি, অনলাইনে আবেদন আমি পুরোটা দেখাবো না, শুধু ডকুমেন্টস আপলোডিং এর জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা সাইবার ক্যাফের দোকানদারকে গিয়ে বলতে পারেন যে এইভাবে ডকুমেন্টসটা আপলোড করে দিন। বা যে সমস্ত সাইবার ক্যাফের দোকানদাররা আছেন তারাও যদি এই ভিডিওটি দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এইভাবে যদি ডকুমেন্টসটা আপলোড করেন, তাহলে পরে কিন্তু সমস্ত ভোটার কার্ড, নিউ ভোটার কার্ড মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাকসেপ্ট হবে। অনলাইনটি দেখানোর আগে আর একটা ছোট্ট কথা বলে দিই, আমি যে কথাগুলো বললাম প্রয়োজনে আপনারা আপনাদের যে বিডিও অফিস আছে আপনারা সেখানে গিয়ে একবার যাচাই করে নিতে পারেন যে আমি কতটা সঠিক বললাম। কারণ এই যে লিঙ্কের সার্টিফিকেট দিলে নতুন ভোটার কার্ড একদম স্বামীর নামে হয়, এটা কিন্তু অনেকেরই অজানা। আপনারা অনেকেই বলতে পারেন এটা কখনো হয় নাকি, এরকমটা হতে পারে না। তো এই জন্যই আমি এই কথাটা বললাম, আপনারা একবার গিয়ে যাচাই করে আসতে পারেন আপনাদের বিডিও অফিসে, ঠিক আছে? তারপরে আপনারা অনলাইনে আবেদন করবেন। চলুন এবার আমরা অনলাইন প্রক্রিয়াটি দেখে নিই। আমি সরাসরি 6 নম্বর যে ফর্ম, অর্থাৎ অনলাইন করতে গেলে ভোটার কার্ডের 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, সেই 6 নম্বর ফর্মে চলে আসলাম। তো প্রথমে আপনারা এই পোর্টাল থেকে যে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, তারপরে আপনাদের বিধানসভা, এইগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এত কিছু ডিটেলসে দেখাবো না, আমি শুধু ডকুমেন্টসের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জায়গাটা একটু বলে দিই, এইখানে আপনার নাম চেয়েছে। অনেক সময় মেয়েদের বিয়ের পরে তারা স্বামীর যে টাইটেল মানে পদবি, সেই পদবিও রাখবে এবং বাবার বাড়ির পদবিটিও রাখবে। তো এটা রাখার আগে দেখে নেবেন, যেহেতু আপনার কাছে আপনার ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নেই, আপনার কাছে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট আছে। তো বাচ্চার বার্থ সার্টিফিকেটে আপনার যে নামটি আছে, যদি সেখানে শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুটো পদবিই থাকে, তাহলে এখানে দুটো পদবিই দিতে পারবেন। কিন্তু যদি বাচ্চার বার্থ সার্টিফিকেট কোনো একটি পদবি থাকে, সেটা আপনার বাবার বাড়ি হতে পারে বা শ্বশুর বাড়ি হতে পারে, তাহলে পরে কিন্তু এখানে সেই পদবিটাই দেবেন। অর্থাৎ বাচ্চার বার্থ সার্টিফিকেটে আপনার যা নাম থাকবে আপনি সেটাই এখানে বসাবেন। এরপর এইখানে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের হাজব্যান্ড মানে স্বামীর নামটি সিলেক্ট করে নেবেন এবং স্বামীর নাম এবং পদবি এখানে বসিয়ে দেবেন।
এখানে সেলফ অপশানটির চেকবক্সটিকে অন করে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, তাহলে পরে ভোটার কার্ডটি হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু অনলাইন থেকে ই-এপিক ডাউনলোড করে নিতে পারবেন। এইখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, আপনার কাছে যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের যে নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে আছে ডেট অফ বার্থ ডিটেলস, এখানে আপনার যে জন্ম তারিখ বার্থ সার্টিফিকেটে আছে সেটা দেখে বসিয়ে দেবেন। আর এই চেকবক্সটিকে অন করবেন ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। এইখানে একটু ভালো করে বুঝে নেবেন, এখানে অনেকগুলো ডকুমেন্টস চাইছে। তো এইখানে আমি প্রথমে ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে সমস্ত ডকুমেন্টসকে দুটো অপশানে আপলোড করতে হবে। তো এই অপশানটা যেটা ডেট অফ বার্থ প্রুফ আছে সেখানে আপনারা আপলোড করবেন আপনাদের বার্থ সার্টিফিকেট, আপনার আধার কার্ড, আপনার বাবার ভোটার কার্ড, আর হচ্ছে লিঙ্কের সার্টিফিকেট, যেটা আপনি আপনার বাবার বাড়ির যে গ্রাম পঞ্চায়েত সেখান থেকে আনবেন। আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম যে লিঙ্কের সার্টিফিকেটটা কিন্তু আপনার বাবার বাড়ির যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত থেকে লিঙ্কের সার্টিফিকেটটা আনবেন। এনে এই সবকটাকে পিডিএফ ফাইলে একবারে অরিজিনাল ফাইলটাকে আপলোড করবেন, কোনো জেরক্স কপি কিন্তু আপলোড করবেন না। এরপর এইখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেটে আছে, মানে আপনার শ্বশুরবাড়ির যে ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে একটি রেসিডেন্স প্রুফ আপলোড করতে হবে। তো রেসিডেন্স প্রুফ হিসাবে যেগুলো আছে সেইগুলো কোনোটাই আপনার কাছে নেই, মানে আপনার কাছে আছে কিন্তু কোনোটাতেই আপনার শ্বশুরবাড়ির ঠিকানা নেই, সব বাপের বাড়ি আছে। তার জন্য আপনি ডকুমেন্ট প্রুফ অফ রেসিডেন্সটাকে সিলেক্ট না করে এর পাশেই দেখুন আছে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স ইফ নো ডকুমেন্টস ইজ অ্যাভেলেবেল। তো এইখানটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে তো হয়েই গেল, তাহলে আপনি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট কথাটি লিখে দেবেন। আর যদি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কি লিখবেন, আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম চিলড্রেন বার্থ সার্টিফিকেট। চিলড্রেন বার্থ সার্টিফিকেটের মধ্যে মানে আপনার বার্থ সার্টিফিকেটের আপনার শিশুর বা বাচ্চার বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে, সেইটাই লিখে দেবেন চিলড্রেন বার্থ সার্টিফিকেট। দেওয়ার পরে আপনি এখানে আপলোড করবেন ওই বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনার স্বামীর আধার কার্ড ভোটার কার্ড, আর আপনার শ্বশুরবাড়ি যে এলাকার পঞ্চায়েত সেই পঞ্চায়েতে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে এসে আপলোড করে দেবেন। তাহলে পরে কিন্তু 100% আপনার স্বামীর নামেই নতুন ভোটার কার্ড আসবে। তাহলে আজকের মতো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভোটার কার্ড নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে বা ভোটার কার্ড রিলেটেড যদি আরো কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন যে কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। আমি সেই ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।